ইয়াবা আপনারা দেখেছেন অবশ্যই। ইয়াবা যারা খায় দেখবেন ইয়াবার চোরা চালান। হাইরে ভাই, আমি দেখলাম প্রশাসনের লোক ধরছে। কেমন ভাবে ধরছে জানেন? ওই লোকটা কয়েকটা ইয়াবা ট্যাবলেট খেজুরের মতো কালো কালো টেপ পেয়েছে, গিলে খাইছে। কি করছে? ভিতরে খাইছে। ওইটা আবার পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছে, সেখান থেকে আবার টেপ খুলছে, তারপরে ওই ট্যাবলেটগুলো বাজারে বিক্রি করে। খাইতে তো সেই মজা, একই জিনিস দুইবার খা। কথা কন নাকে এ বাজান গো আমার। এই জন্য দেখেন লক্ষ লক্ষ ফেন্সিডিলের বোতল আটক হয়। এজন্য মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান, তাহলে যারা এই চোরা কারবারি করে, এই মাদকের সাথে জড়িত আছে, কোন দিক দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে, এমন এমন জায়গায় এমন এমন ভাবে নিরাপত্তা প্রহরী বসাইতে হবে যাতে এই দেশের যুবকের হাতে ফেন্সিডিলের বোতল না আসে। কিছু ছেলেপেলে আছে, কাজ নাই কর্ম নাই, খালি এলাকায় খাই দেয় আর ঘরে। কথা বোঝেন নাই? কিছু বখাটা টাইপের যুবক থাকে যারা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন। কথা কোন না কে? গাছক ধাক্কা মারে কি কয়? ভাইজান সাইড দেন। তার মানে ও মাতাল, ওর হুশ নাই। ঘরের দরজায় ডাক দিয়ে কয় মা দরজা খোল। বউ ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমার কি ভুলে গেছো, আমি তো তোমার শেফালি। মা কইয়া কারে ডাক দিলাম? ওই বউ বেশি কথা কইস না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি, এই জন্য তোরে মা বলে ডাকাইছি। কথা বোঝেন নাই? মাল খাইয়া বউরে কি ডাক দেয়? কথা কন না কে? এরকম মাতাল আছে না নাই? একটা মাতাল একটা পরিবারের জন্য বলেন তো রহমত না আযাব? কথা কন না কে আপনারা? ওই মাতালের জন্য ওর বউ নিরাপদ না, ওর সন্তান নিরাপদ না, ওর মা বাবা নিরাপদ না, এমনকি ওর গ্রামের মানুষও নিরাপদ না। একটা মাদক সেবনকারী কতটা ভয়ঙ্কর আপনারা দেখেছেন। নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত হত্যা করে, নিজের মা বাবারে পর্যন্ত হত্যা করে। সমাজে আছে না নাই? যারা এই যে মাদক সেবনকারী যুবক নষ্ট হয়ে গেছে, দেখবেন মাদকের টাকার জন্য মা বাবারে পিটায়, আছে না নাই? তাড়াতাড়ি টাকা দে, আমি খাবো। কি খাবি? বাবা মার সামনে কয় ইগিয়াবা ইগিয়াবা ইগিয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কি, নেশার ট্যাবলেট নাকি জ্বর সর্দি কাশের ট্যাবলেট আমরা তো জানি না। কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে ওর হাতের মার খাওয়ার চাইতে ওরে টাকা দেওয়া ভালো। ওই টাকা দেয় আর ওই ছেলে নেশার কথা কন না ট্যাবলেট কিনা খায়, নাম হলো কি ইয়াবা। আপনারা দেখেছেন অবশ্যই। ইয়াবা যারা খায় দেখবেন ইয়াবার চোরা চালান। হাইরে ভাই, আমি দেখলাম প্রশাসনের লোক ধরছে। কেমন ভাবে ধরছে জানেন? ওই লোকটা কয়েকটা ইয়াবা ট্যাবলেট খেজুরের মতো কালো কালো টেপ পেয়েছে, গিলে খাইছে। কি করছে? ভিতরে খাইছে। ওইটা আবার পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছে, সেখান থেকে আবার টেপ খুলছে, তারপরে ওই ট্যাবলেটগুলো বাজারে বিক্রি করে। খাইতে তো সেই মজা, একই জিনিস দুইবার খা। কথা কন নাকে এ বাজান গো আমার। এই জন্য দেখেন লক্ষ লক্ষ ফেন্সিডিলের বোতল আটক হয়। এজন্য মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান, তাহলে যারা এই চোরা কারবারি করে, এই মাদকের সাথে জড়িত আছে, কোন দিক দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে, এমন এমন জায়গায় এমন এমন ভাবে নিরাপত্তা প্রহরী বসাইতে হবে যাতে এই দেশের যুবকের হাতে ফেন্সিডিলের বোতল না আসে। কিন্তু এক জায়গায় বন্ধ করতেছেন, হ্যাঁ, আর এক জায়গায় আবার লাইসেন্স দিয়ে দিছে। 5 স্টার হোটেল, নাইট ক্লাব, মদের বার। বাংলাদেশে অবশ্য নাই, আমি ভারতের কথা বলতেছি। এই দেশে নাই? আছে? মদের বারে আমার এক ভক্ত চাকরি করে, ফোন দিয়ে বলতেছে হুজুর এই কারবার, আমরা যে অবস্থায় আছি আমাদের কি হবে? আমি বলে কি হবে টের পাচ্ছ? কয় হুজুর কি যে দেখতেছি জীবনে, আছে না নাই? সমাজে আছে না নাই? এজন্য মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে নাইট ক্লাবও বুঝি না, 5 স্টার হোটেলও বুঝি না, প্রত্যেকটা জায়গায় মদ বন্ধ করতে হবে। কোন দিক দিয়ে মদ ঢোকে, কারা নিয়ে আসে, এমন একটা শাস্তি, এমন একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে যাতে
একজন ব্যক্তিও নেশা করার জন্য কোনো ট্যাবলেট বা কোনো ডাল বা ফেন্সিডিল বা বাংলা মদ হোক আর বিদেশি মদ হোক আর কোন দেশের হোক বলে যেন খুঁজে না পায়। কথা কোন ঠিক কিনা? কারণ নেশায় আসক্ত জাতি কখনো উন্নতি করতে পারবে না। কথা কন না কেন? নেশাখোরের দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে? কথা কন। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। বাবুকুরে যুবক ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর আমাদের দেশে যেরকম বিদেশে চলে যায় উন্নতির জন্য, কথা কন না কা? এদেশে রোজগার নাই, কামাই করতে পারতেছে না, ভালো কোনো ইনকামের পথ খোলা নাই, বাধ্য হয়ে বিদেশে চলে যায়, মালয়েশিয়া, দুবাই, মালদ্বীপ, সৌদি আরব। কথা কন। তো এইরকম ফিরাউনও চিন্তা করলো আমার দেশে কোনো রোজগার নাই, কামাই নাই, কোনো পথ খোলা নাই, কি করা যায়? চলে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য বাদশা ঘোষণা করেছে সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে ডেকে বলে, বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচক্ষে দেখার পরে দিলটা ভরে গেল। তেল মারা মনে, বোঝেন? তেলের ওপর পুরো পৃথিবী চলে। কথা কর না। যা প্রশংসা করতেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি খুব ভালো মানুষ, এতদিন আপনার অনেক প্রশংসা করেছি, আজকে সচক্ষে দেখা চোখ দুটো শীতল হয়ে গেল। আহ, কি মানুষ আপনি একটা! আমি ভিনদেশ থেকে আসছি বড় আশা নিয়ে আপনার দরবারে, আপনি যদি চাকরিটা আমারে দেন আমি বড় উপকৃত হব। বাড়িতে মা আছে, বিবি আছে, বাবা আছে, আপনি যদি চাকরিটা দেন আমি অনেক বড় উপকৃত হব, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই কায়দায় যদি প্রশংসা করে, বাদশা কি চাকরি না দিয়ে পারে? কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। এই জন্য তেলের ওপর ভাই পুরো পৃথিবী চলতেছে। হঠাৎ করে একজনকে দেখা, আই রে ভাই আপনার চেহারা শাকিব খানের মতো। লোকটা সেই খুশি। এখন অবশ্য শাকিব খান করলে অনেকে বেজার হতে পারে। কথা কন না কে? রাগ করতেছে? এইরকম পাম মারা কিছু মানুষ আছে না, পাম মারা তেল দেয়, মানে চেহারা যেমনই হোক, চেহারা তো দেখে মনে হচ্ছে ভেলেন, কিন্তু চেহারা দেখে বলতেছে আপনার চেহারা মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর হয় আপনার প্রথম দেখলাম। লোকটা খুশি হবে না বেজার হবে? যুবকেরা অবশ্যই এগুলো পারে।